হলো যে তাই সেই বিষ মাখা দই খেয়েও কিছুতেই ওঝা ধনন্তরীর মৃত্যু হলো না। এমন কিসের ছদ্মবেশী মায়ের বসন ধরে ওঝা ধনন্তরী শিষ্যগণ টানাটানি করছে, এমনকি তাকে মন্দ কথা বলছে। তাই ছদ্মবেশী মা বলছে, দেখো ধনন্তরী, তোমার শিষ্যগণ আমাকে মন্দ কথা বলছে, এমনকি আমার বসন ধরে টানাটানি করছে। এই কথা যেই না বলেছে ধনন্তরী বলছে, ওগো সুন্দরী, তোমার এত সুন্দর রূপ তা দেখে তারা ভুল কিছু বলেনি। তোমার রূপ দেখে আমার মন চাইছে তোমাকে। এই কথা বলে ধনন্তরী সেখান থেকে চলে যায়। দেখে আজমা বিশ্বহরি বলছে, গো নেতা, ওই দেখো বিষ মাখা দই খেয়েও ওঝা ধনন্তরীর কিছুতেই মৃত্যু হলো না। তাহলে কি ওঝা ধনন্তরীর মৃত্যু হবে না? সে কি অমর? আজ নেতা সখী বলছে, না দেবী, জন্ম যখন হয়েছে নিশ্চয়ই তার মৃত্যু আছে। তুমি কোনো চিন্তা করো না, নিশ্চয় আমরা ওঝা ধনন্তরীকে বধ করতে পারবো। তাই কি করেছে, নেতা সখীর কথা শুনে আজমা বিশ্বহরি কিছুতেই স্থির থাকতে পারছেন না। আর মনে মনে চিন্তা করছে যে কিভাবে আমি ওঝা ধনন্তরীকে আগে বধ করি। তাই তার সহচরী নেতা সখীকে কি বলছে, ও নেতা বল রে, ওই প্রাণের সহচরী, আরে কেমনে দিব আমি ওই ওঝা ধনন্তরী নেতা বল রে, প্রাণের সহচরী, কেমনে দিব আমি ওঝা ধনন্তরী। মনের আশা আমার না করি, বলো নেতা কি করি উপায়? নেতা বল রে, প্রাণের সহচরী, অজর নয়নে কাঁদে জয় বিশ্বহরি, নেতা বল রে, প্রাণের সহচরী, কেমনে দিব আমি ওঝা ধনন্তরী। কাঁদে গো জয় বিশ্বহরি, নেতা বল রে, প্রাণের সহচরী, কেমনে দিব আমি ওঝা ধনন্তরী। কাঁদিতে কাঁদিতে বলে জয় বিশ্বহরি, নেতা বল রে, প্রাণের সহচরী, কেমনে দিব আমি ওঝা ধনন্তরী। কি করেছেন আজ নেতা সখী? দেবীকে বলছে, দেবী তুমি কোনো চিন্তা করো না, নিশ্চয় আমরা ওঝা ধনন্তরীকে বধ করব। তবু যেন মায়ের এই কথা শুনে অন্তরে তার ধৈর্য থাকছে না, তাই বলছে, আরে বলো বলো নেতা সখী কি করি উপায়? কেমনে বধিব আমি ওঝা ধনন্তরী, আর কেমনে বধিব আমি ওঝা ধনন্তরী, নেতা বল রে, কেমনে বধিব আমি ওঝা ধনন্তরী।
তরি আর কাঁধে হাতে পূজা পাবার বড় মনে আছে এটা বললে সহচরি কেমনে বধিব আমি অজাধর তরি আর বিনায়ে বিনায়ে বলে জুয়াবাসী এটা বললে সহচরি কেমনে বধিব আমি অজাধর তরি হরি বলো ভাই বলো হরি বলো এটা বললে সহচরি কেমনে বধিব আমি অজাধর তরি আর বলো বলো কাছে কি করি উপায় এটা বললে সহচরি কেমনে বধিব আমি অজাধর তরি আর বিনায়ে বিনায়ে বলে জুয়াবাসী এটা বললে সহচরি কেমনে বধিব আমি অজাধর তরি আর বলিতে লাগিল গো জয় বিশোর এটা বললে সহচরি কেমনে বধিব আমি অজাধর তরি আর কেমনে বদিব আমি যাদর তরি এটা বললে সহচরি কেমনে বধিব আমি অজাধর তরি হরি বলো ভাই বলো হরি বল এটা বললে সহচরি কেমনে বধিব আমি অজাধর তরি আর বিধির বিধান মাগোকে কটাতে পারে এটা বললে সহচরি কেমনে বধিব আমি অজাধর তরি তা কি করেছে আজমা বিশ্ব হরি বলছি না তা তুমি এক কাজ করো তুমি চলে যাও গাভীর ধারণ করে আর ও ধারণ করে যত ওষুধের গাছ আছে সেই ওষুধের গাছগুলিকে একেবারে নষ্ট করে ফেলবে এমন কি শিং দিয়ে শিকড় পর্যন্ত উপড়ে ফেলবে যেন সেই গাছের কোনো চিহ্ন মাত্র না থাকে তবে ওঝা ধনন্তরী আর কোনোভাবে ওষুধ তৈরি করতে পারবে না। তাই মায়ের কথা মতো নেতা সখী বলছে ঠিক আছে দেবী তাই হবে, আমি তাহলে চলে যাই সেখানে গাভীর রূপ ধারণ করে সে ওষুধ গাছগুলিকে একেবারে নষ্ট করে ফেলবো। তাই নেতা সখী মায়ের কথা মতো চলে যায় ঝাড়নগরে গাভীর রূপ ধারণ করে। আর সেখানে গিয়ে যত ওষুধের গাছ আছে সব ওষুধের গাছগুলিকে একেবারে খেয়ে ফেলেছে, এমনকি শিং দিয়ে শিকড় পর্যন্ত উপড়ে দিয়েছে, সেই গাছের কোনো চিহ্ন মাত্র রাখেনি। সেখান থেকে ফিরে এসে আজমা বিশ্বরীকে বলছি ও মা তোমার কথা মতো আমি ওষুধের গাছগুলিকে একেবারে নষ্ট করে ফেলেছি, এমনকি শিং দিয়ে শিকড় পর্যন্ত উপড়ে ফেলেছি। তুমি আর কোনো চিন্তা করো না, এবার তাহলে কি হবে উপায়? আজমা বিশ্বরী বলছি নেতা এবার তুমি আমাকে বিষ মাখা পুষ্পের মালা গেঁথে দাও, সেই বিষ মাখা পুষ্পের মালা নিয়ে আমি অছিলায় বিক্রি করতে চলে যাব, আর সেই বিষ মাখা মালা পরিয়ে মেরে ফেলবো ওঝা ধনন্তরীকে। তুমি আর দেরি করো না, আমাকে এক্ষুনি বিষ মাখা পুষ্পের মালা গেঁথে দাও। তাই নেতা সখী মায়ের কথা মতো বিষ মাখা পুষ্পের মালা গেঁথে দিয়েছে। আসে বিষ মাখা পুষ্পের মালা নিয়ে চলে গিয়েছে অছিলায় বিক্রি করার জন্য ওঝার নগরে। আর ওঝার নগরে গিয়ে ওঝার দুয়ারে ওঝা ধনন্তরীকে গিয়ে আর কি বলছে, আর কেহ যদি চাও আমার গলে দিব মালা, আর কেহ যদি চাও আমার গলে দিব মালা, ওই আমার ভরা যৌবন, ওই আমার ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা, ওই আমার ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা, ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা। কেহ যদি চাও আমার গলে দিব মানা, কেহ যদি চাও আমার গলে দিব মানা, ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা, ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা। আর কেহ যদি
ভরা যৌবন ভরা যৌবন বিলাই দিব গো আমার মন করে উতলা ভরা যৌবন আর কেহ যদি চাও আমার গলে দিব মানা কেহ যদি চাও আমার গলে দিব মানা ভরা যৌবন বিলাই দিব গো আমার মন করে উতলা ভরা যৌবন বিলাই দিব গো আমার মন করে উতলা আর কেহ যদি চাও আমার গলে দিব মানা কেহ যদি চাও আমার গলে দিব মানা আমার ভরা যৌবন বিলাই দিব গো আমার মন করে উতলা ভরা যৌবন বিলাই দিব গো আমার মন করে উতলা আমার ভরা যৌবন বিলাই দিব গো আমার মন করে উতলা তাই কি হয়েছে না সে 20 মাখা পুষ্পের মালা গেথে আজ পরিয়ে দে ওঝা ধনন্তরীকে তবুও ওঝা ধনন্তরের কিছুতেই মৃত্যু হলো না তাই আজ মা বিশহরী হতাশ হয়ে ফিরে যায় নেতা সখীর কাছে আর বলছে গো নেতা এই 20 মাখা পুষ্পের মালা গেথে নিয়ে গেলাম আমি ওঝা ধনন্তরীকে পরিয়ে তাকে মেরে ফেলবো বলে কিন্তু তাতেও কোনো কাজ হলো না তাহলে কি ওঝা ধনন্তরীর মৃত্যু হবে না সে কি অমর আজ নেতা সখী বলছে না দেবী জন্ম যখন হয়েছে নিশ্চয় মৃত্যু আছে তুমি কোনো চিন্তা করো না আমি জেনে নেব যে ওঝা ধনন্তরীর কিভাবে মৃত্যু আছে আমি এক কাজ করি আমি চলে যাই অছিলায় দধি বিক্রি করার জন্য ঝাড়নগরে আর সেখানে গিয়ে ও ঝাড়ছি সারদার কাছ থেকে জেনে নেব যে কিভাবে ওঝা ধনন্তরীর মৃত্যু আছে তার আগে আমি তোমার সাথে সারদার সই পাতানোর কথা বলবো আর যদি সে সই পাতানোর জন্য রাজি হয়ে যায় তাহলে আমি তোমাকে পরের দিন নিয়ে যাব সই পাতানোর জন্য তখন তুমি তার কাছ থেকে জেনে নেবে যে ওঝা ধনন্তরীর কিভাবে মৃত্যু আছে আজ মা বিশ্বরে বলছি ঠিক আছে নেতা তাহলে তাই হবে তবে তুমি আর দেরি করো না এক্ষুনি চলে যাও ঝাড়নগরে 20 মাখা দই নিয়ে না না আমি আর দেরি করবো না দেবী তুমি এক্ষুনি চলে যাও না হলে যে আমি চাঁদ সদাগরের কাছে পূজা পাবো না তাই মায়ের কথা শুনে আজ কি করেছে না নেতা সখী দধির বস্তা নিয়ে চলে যায় ও ঝাড়নগরে আরো ঝাড় দুয়ারে গিয়ে যাচ্ছে সারদাকে মাসি মাসি বলে ডাকছে আর কি বলছে ও মাসি গো ওই আমি তোমায় ভালোবাসি ও মাসি গো আমি তোমায় ভালোবাসি আর প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবো আসি মাসি গো আমি তোমায় ভালোবাসি প্রতিদিন দহি দুধ দিয়ে যাব আসি মাসি গো আমি তোমায় ভালোবাসি প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবো আসি মাসি গো আমি তোমায় ভালোবাসি প্রতিদিন দহি দুধ দিয়ে যাব আসি মাসি গো আমি তোমায় ভালোবাসি প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবো আসি মাসি গো আমি তোমায় ভালোবাসি প্রতিদিন দহি দুধ দিয়ে যাব আসি মাসি গো আর তুমি নারী আমি নারী তাই তো ভালোবাসি মনে মনে দধি দুগ্ধ দিয়ে যাবো আসি মাসি গো আমি তোমায় ভালোবাসি প্রতিদিন দহি দুধ দিয়ে যাব আসি মাসি গো আর কিরণে দধি দুগ্ধ দিয়ে যাবো আসি তুমি নারী আমি নারী তাই তো ভালোবাসি মাসি গো আমি তোমায় ভালোবাসি প্রতিদিন দহি দুধ দিয়ে যাব আসি মাসি গো আর তুমি নারী আমি নারী তাই তো ভালোবাসি প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবো আসি মাসি গো আমি তোমায় ভালোবাসি প্রতিদিন দহি দুধ দিয়ে যাব আসি মাসি গো আর মনে মনে
নেতা দেবী কপটেতে হাসি তুমি নারী আমি নারী তাই তো ভালোবাসি মাসি গো আমি তোমায় ভালোবাসি প্রতিদিন দই দুধ দিয়ে যাব আসি মাসি গো আর মনে মনে নেতা দেবী কপটেতে হাসি তুমি নারী আমি নারী তাই তো ভালোবাসি মাসি গো আমি তোমায় ভালোবাসি প্রতিদিন দই দুধ দিয়ে যাব আসি মাসি গো তেমন সময় আজ দধি বিক্রি করার জন্য চলে গিয়েছে ওঝা ধনন্তরীর বাড়িতে। আর সেখানে গিয়ে ওঝা স্ত্রী সারদাকে মাসি মাসি বলে ডাকছে ছদ্মবেশী। তার বলছে, শোনো মাসি, তুমি কি আমার কাছে প্রত্যেকদিন দধি দুগ্ধ ক্ষীরণী নেবে? সারদা বলছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি তোমার কাছ থেকে দধি দুগ্ধ নেব, তবে তুমি আমাকে প্রত্যেক দিনে এই দধি দুগ্ধ এনে দেবে তো? ছদ্মবেশী নেতা বলছে, হ্যাঁ মাসি, আমি নিশ্চয়ই তোমাকে প্রত্যেক দিন দধি দুগ্ধ এনে দেব। এইভাবে আজ নেতা সখী প্রত্যেক দিনই দধি দুগ্ধ দিয়ে যায় আর নানার গল্প করতে থাকে। এইভাবে একদিন গল্প করতে করতে আজ ছদ্মবেশী নেতা বলছে, মাসি তুমি সই পাতাবে? এই কথা যখন বলেছে অমনি সারদা বলছে, হ্যাঁ হ্যাঁ আমি সই পাতাবো। আমার অনেক দিনের ইচ্ছা সই পাতানোর, কিন্তু মনের মতো পাইনি বলে এখনো সই পাতানো হয়নি। তাই তুমি তাকে পরের দিন নিশ্চয়ই আমার কাছে নিয়ে আসো, আমি তার সাথে সই পাতাবো। এই কথা বলে আজ কি করেছে না, চলে যায় ছদ্মবেশী নেতা। আর সেখানে গিয়ে কি বলছে না, ঠিক আছে মা বিশ্বহরীকে, ওগো দেবী, আমি তোমার সাথে সই পাতানোর কথা বলেছি, তাই সারদা তোমার সাথে সই পাতাবে বলে রাজি হয়ে গেছে। আমি তোমাকে কালকে সেখানে নিয়ে যাব, আর তুমি তার কাছে জেনে নেবে যে ওঝা ধনন্তরী কিভাবে মৃত্যু আছে। তাই পরের দিন আজ কি করেছে না, নেতা সখী মা বিশ্বহরীকে নানান ভূষণে ভূষিত করে নিয়ে চলে যাচ্ছে সারদার কাছে। সারদার কাছে গিয়ে বলছে, এই যে মাসি দেখছো, এর সাথে আমি তোমাকে সই পাতানোর কথা বলেছি, তুমি নিশ্চয়ই এবার রাজি হবে তো? বলছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি এর সাথে সই পাতাবো। এই বলে মা বিশ্বহরীর সাথে ছদ্মবেশে সারদা সই পাতিয়ে নেয়। আজ দুই সই মিলে গল্প করতে থাকে মনের আনন্দে। গল্প করতে করতে এমন সময় ছদ্মবেশী মা সারদাকে বলছে, ওগো সই, তোমার স্বামীর কি কোনোভাবেই মৃত্যু নেই? তাকে যে সাপেই কাটুক না কেন তার কি মৃত্যু হবে না? আজ সারদা বলছে, না না সই, আমি তো জানি না, তবে নিশ্চয়ই আমি আমার সখার কাছ থেকে জেনে আর তোমাকে বলে দেবো, তুমি কোনো চিন্তা করো না। এই কথা বলতে বলতে হঠাৎ ছদ্মবেশী মা আজ কি করেছে না, সারদাকে ভয় দেখানোর জন্য আর কি বলছে, ও গো সখী আজ দেখি ওই আমার ভয়ে পরাণ কাঁপিছে, আর বিষপান করিয়ে সখা বিশেষ স্নান করিছে।
ওগো মা গো ওগো মা গো আর বিশাল জানাই জ্বলেও যা বলিতে লাগিল ওগো সখী দেখি ভয়ে পড়া কাঁপিছে বিষপান করিয়া সখা বিষপান করিছে বলিতে লাগিল গো ছদ্মবেশী মা ওগো সখী দেখি ভয়ে পড়া কাঁপিছে বিষপান করিয়া সখা বিষপান করিছে ভগবান মাগো 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 ওগো মা মাগো আর বিশহরি মায়ের আশা পূরণ হইবে ওগো সখী দেখি ভয়ে পড়া কাঁপিছে বিষপান করিয়া সখা বিষপান তারা কি করিছে করেছে না তারা দুশো মিলে গল্প করতে করতে আজ ভয় দেখাবার জন্য ছদ্মবেশী মা কি বলছে কি বলছে আর বলো বলো গো সখী কি করি উপায় ওগো সখী দেখি ভয়ে পড়া কাঁপিছে বিষপান করিয়া সখা বিষপান করিছে আর বিনয়ে বিনয়ে বলে ছদ্মবেশী মা ওগো সখী দেখি ভয়ে পড়া কাঁপিছে বিষপান করিয়া সখা বিষপান করিছে আর বলো বলো গো সখী কি করি উপায় ওগো সখী দেখি ভয়ে পড়া কাঁপিছে বিষপান করিয়া সখা বিষপান করিছে আর কান্দিয়া কান্দিয়া বলে ওগো সখী দেখি ভয়ে পড়া কাঁপিছে বিষপান করিয়া সখা বিষপান করিছে ভাই বলো হরি বল ওগো সখী দেখি ভয়ে পড়া কাঁপিছে বিষপান করিয়া সখা বিষপান করিছে আর বিশাপন করিয়া সকা বিসর্জন করেছে ওগো সখী দেখি ভয়ে পড়া কাঁপিছে বিষপান করিয়া সখা বিষপান করিছে আর বিধির বিধান মাগো কোনটাতে পার ওগো সখী দেখি ভয়ে পড়া কাঁপিছে বিষপান করিয়া সখা বিষপান করিছে আর কান্দিয়া কান্দিয়া বলে ছদ্মবেশী ওগো সখী দেখি ভয়ে পড়া কাঁপিছে বিষপান করিয়া সখা বিষপান করিছে আর বিশাল জ্বালা জ্বলে আজ বিষাক্ত হচ্ছে ওগো সখী দেখি ভয়ে পড়া কাঁপিছে বিষপান করিয়া সখা হরি বলো ভাই বলো হরি বল সখী দেখি ভয়ে পড়া কাঁপিছে বিষপান করিয়া সখা বিষপান করিছে আর বিনয়ে বিনয়ে বলে ছদ্মবেশী মা ওগো সখী দেখি ভয়ে পড়া কাঁপিছে বিষপান করিয়া সখা বিষপান করিছে তাই গল্প করতে করতে আজ কি বলছে ছদ্মবেশী মা শোনো সই যদি তুমি তোমার সখার কিভাবে মৃত্যু আছে সেটা যদি আমাকে না জানাও তাহলে তোমার সাথে আমার সইয়ের সম্পর্ক থাকবে না আমি এখান থেকে চলে যাব এই কথা যখন বলেছে অমনি সারদা বলছে না না সই তুমি কোনো চিন্তা করো না আমি তো জানি না কিন্তু আমার স্বামীর কাছ থেকে জেনে তোমাকে নিশ্চয়ই আমি বলবো এমন সময় এদিকে রাতের বেলা যেই নাও যে ধনন্তরী খাবার পরে শোবার জন্য গেছে অমনি সারদা যে ধরে বসেছে গো স্বামী তোমার কিভাবে মৃত্যু আছে যদি তুমি আমাকে এই কথা না বলো তাহলে আমার যে মনে বড় বড় ভয় হয় তাই তো আমি তোমাকে মৃত্যুর হাত থেকে দূরে দূরে রাখবো এই যে ধরে বসেছে সারদা আর ধনন্তরে বলছে ঠিক আছে সারদা আমি তোমাকে আমার মৃত্যুর খবর দেবো কিন্তু এই কথা যেন তুমি আর আমি ছাড়া কেউ না জানতে পারে সারদা বলছে ঠিক আছে স্বামী তাই হবে তাই ধনন্তরে বলছে শোনো সারদা আমার মৃত্যু আছে ব্রহ্মসাপে যদি মহাদেবের গলায় আছে সে উদয়নাথ
উদয়নাগ যদি আমাকে দংশন করে তাহলে আমার মৃত্যু হবে, না হলে যে আমার মৃত্যু হবে না। এই কথা শুনে আচ্ছা বলছে ঠিক আছে স্বামী, এই কথা আমি কাকু বলবো না। তাই সকালবেলা ঘুম থেকে উঠে তার সয়ও তার ছদ্মবেশী মাকে বলছে, শোনো সই, আমি আমার স্বামীর কাছ থেকে জেনে নিয়েছি যে তার মৃত্যু কিভাবে আছে, কিন্তু তোমাকে একটি কথা দিতে হবে। এই কথা যেন আমি আর তুমি ছাড়া কেউ না জানতে পারে। ছদ্মবেশী মা বলছে, না সই, তুমি কোনো চিন্তা করো না, এই কথা আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। সারদা বলছে ঠিক আছে শোনো সই, তবে আমার স্বামীর মৃত্যু আছে ব্রহ্ম সাপে, সেই মহাদেবের গলায় আছে উদয়নাগ। উদয়নাগ যদি দংশন করে তাহলে আমার স্বামীর মৃত্যু হবে, নয়তো কিছুতে হবে না। এই কথা শোনা মাত্র আজ মা বিশ্বরী চলে যায় তার পিতা মহাদেবের কাছে, আর সেখানে গিয়ে অঝরণ অনেক কাঁদছে। তাই মা বিশ্বরীকে কাঁদতে দেখে আজ মহাদেব বলছে, মাত্র কি হয়েছে, তুই কেন কাঁদছিস এমন ভাবে? এই কথা শুনে আজ কেঁদে কেঁদে মা বিশ্বহরি কি বলছে তার বাবাকে, ওই আমি জনম দক্ষিণী বাবা, ওই আমার দুঃখে গেল ওই আমি যে ডাল ধরি গো বাবা, ও বাবা ভাঙেছে ডাল, ও ধরি বাবা ভাঙেছে বলিতে না ইরয়ালো হয় বিশ্বহরি, আমি ধরি বাবা ভাঙেছে আমি অজরণ জনে কান্দে জয় বিশ্বহরি, আমি জনম দুঃখিনী বাবা ডুবে গেল ধরি বাবা ভাঙেছে অজরণয়নে কান্দে জয় বিশ্বহরি, আমি জনম দুঃখিনী বাবা ডুবে গেল ধরি বাবা ভাঙেছে কি করেছে নাজমা বিশ্বহরি তার পিতার কাছে গিয়ে জন্মে কাঁদছে, তার কেঁদে কেঁদে তার মনে দুঃখ বলছে বলছে, আরে বলো বলো গো বাবা কি করে উপায়, আমি জনম দুঃখিনী বাবা ডুবে গেল ধরি বাবা ভাঙেছে আর বলো বলো গো বাবা করে কি উপায়, আমি জনম দুঃখিনী বাবা ডুবে গেল ধরি বাবা ভাঙেছে আর যেই ডাল ধরি বাবা ভাঙে সেই ডাল, আমি জনম দুঃখিনী বাবা ডুবে গেল ধরি বাবা ভাঙেছে বলো ভাই বলো হরি বল, আমি জনম দুঃখিনী বাবা ডুবে গেল ধরি বাবা ভাঙেছে আর বলো বলো গো বাবা কি করে উপায়, আমি জনম দুঃখিনী বাবা ডুবে গেল ধরি বাবা ভাঙেছে আর কাঁদিতে বলে জয় বিশ্বহরি, আমি জনম দুঃখিনী বাবা ডুবে গেল ধরি বাবা ভাঙেছে এ হরি বলো ভাই বলো হরি বল, আমি জনম দুঃখিনী বাবা ডুবে গেল ধরি বাবা ভাঙেছে আর কাঁদিতে বলে জয় বিশ্বহরি, আমি জনম দুঃখিনী বাবা ডুবে গেল ধরি বাবা ভাঙেছে
হয়েছে। আজমা বিশ্বহরীকে কাঁদতে দেখে মহাদেব বলছে, কি হয়েছে মা, তুই কেন কাঁদছিস? তাই এই কথা যখন বলেছে অমনি আজমা বিশ্বহরী বলছে, বাবা আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। তোমার কাছে আছে ওই উদয়নাগকে আমায় দিতে হবে। মহাদেব বলছে, কেন রে মা, উদয়নাগকে দিয়ে তোর কি হবে? আজ বলছে, বাবা ওই উদয়নাগকে দিয়ে আমি ওঝা ধনন্তরকে বধ করব। এই কথা যখন বলেছে অমনি মহাদেব বলছে, কেন রে মা, তুই বিনা অপরাধে কেন ওঝা ধনন্তরীকে বধ করবি? তাই মা বিশ্বহরী বলছে, বাবা আমার কার্য সিদ্ধ হয়ে গেলে ওঝা ধনন্তরীকে আমি আবার জীবিত করে ফেলবো। এই কথা যখন বলেছে অমনি বলছে, ঠিক আছে মা, তাহলে তুই তোর কার্য সিদ্ধ হয়ে গেলেই ধনন্তরীকে আবার জীবিত করে তুলবি। এই বলে সেখান থেকে উদয়নাগকে নিয়ে আর চলে যাচ্ছে মা বিশ্বহরী। আর বলছে, ওরে তুই চলে যাইবার ওঝা ধনেকে দংশন করে চলে যাবে তুই আমার বাবার কাছে। তাই আজ মা বিশ্বহরী ওঝা ধনন্তরীকে দংশন করতে বলে পাণ্ডুনাগকে কি বলছে, আজ উদয়নাগ সেই মায়ের আশা পূরণ করার জন্য দংশন করতে চলেছে ধনন্তরীকে। আর কি বলছে, ও গো উদয় নাগা ওঝার গৃহে ও গো প্রবেশ করিল। আরে এতদিনে ধনন্তরীর বিবাহ হইল। আরে এতদিনে ধনন্তরীর বিবাহ হইল। বাবা উদয়নাগ থাকিয়ে প্রবেশ করিল। আরে বিনয়ে বিনয়ে বলে বিশ্বহরী বাবা উদয়নাগ থাকিয়ে প্রবেশ করিল। আরে এতদিনে ধনন্তরীর বিবাহ হইল। আর বিশ্বহরী মায়ের আশা পূরণ হইল। আর বিনয়ে বিনয়ে কাঁদে বিশ্বহরী মা উদয়নাগ থাকিয়ে প্রবেশ করিল। আর এতদিনে ধনন্তরীর বিবাহ হইল। উদয়নাগ থাকিয়ে প্রবেশ করিল। না উদয়নাগের দংশনে আজ ওঝা ধনন্তরীর মৃত্যু হয়ে গেছে। তাই সকলে মিলে তারা নিয়ে যাচ্ছে তাকে সেই শ্মশান ঘাটে আগুনে দাহ করব বলে। এমন সময় নেতা কি বলছে, শুনো দেবী, তুমি যে তোমার পিতাকে কথা দিয়েছো যে তোমার কার্য সিদ্ধ হয়ে গেলেই তুমি ওঝা ধনন্তরীকে আবার জীবিত করে দেবে। আর তারা যদি ওঝা ধনন্তরীকে আগুনে দাহ করে দেয় তাহলে যে তোমার কথা থাকবে না। তাই তুমি এক কাজ করো, তুমি চলে যাও শ্মশান ঘাটে সন্ন্যাসী বেশ ধারণ করে, আর তাদেরকে গিয়ে বলবে তারা যেন কোনো মতে ওঝা ধনন্তরীকে আগুনে দাহ না করে, তারা যেন তাকে নদীর জলে ভাসিয়ে দেয়। তাই নেতা সখীর কথা শুনে চলে যায় ছদ্মবেশী মা শ্মশান ঘাটে গিয়ে বলছে, ওরে তোরা ওঝা ধনন্তরীকে আগুনে দাহ করে দিস না, কারণ তার শরীরে আছে মহাজ্ঞান মন্ত্র, সে আবার জীবিত হতে পারে, তোরা তাকে নদীর জলে ভাসিয়ে দে। তা সেই সন্ন্যাসীর কথা শুনে নদীর জলে তাকে ভাসিয়ে দিয়েছে। সকলে মিলে চলে যায় ঘরেতে। এদিকে চাঁদ সদাগরের 6 পুত্রকে আবার দংশন করতে পাঠিয়েছে মা। ওরে যা, এবার দেখি চাঁদ সদাগর কিভাবে তার 6 পুত্রকে রক্ষা করে। আমি এবার দেখতে চাই যে চাঁদ সদাগর আমার পায়ে কিভাবে পূজা না দিয়ে থাকতে পারে। তাই কি করেছে, আজমা বিশ্বহরী তার নাগগণকে বলছে, তোরা দেরি করিস না, এক্ষুনি চলে যা। তাই সমস্ত নাগগণকে ডেকে আজমা বিশ্বহরী বলছে,
ও তো রাজা রে ওই চম্পক ঘরে আরে কেমন করে চান তার পুত্র রক্ষা করে রাজা রে চম্পক নগর কেমন করে চান তার পুত্র রক্ষা করে আরে কেমন করে চান তো সাগর পুত্র রক্ষা করে রাজা রে চম্পক নগর কেমন করে চান তার পুত্র রক্ষা করে আরে কেমন করে চান তো সাগর পুত্র রক্ষা করে রাজা রে চম্পক নগর কেমন করে চান তার পুত্র রক্ষা করে আরে বিধির বিধান ভাগকে কন্যাতে পায় রাজা রে চম্পক নগর কেমন করে চান তার পুত্র রক্ষা করে আর বিশ্বহরি মায়ের হাতাকে বুঝিতে পারে রাজা রে চম্পক নগর আর বিনয়ে বিনয়ে বলে বিশ্বহরি মারা তো রাজা রে চম্পক নগর কেমন করে চান তার পুত্র রক্ষা করে আর বিনয়ে বিনয়ে বলে জয় বিশ্বহরি রাজা রে চম্পক নগর কেমন করে চান তার পুত্র রক্ষা করে তাই কি করেছে আমাদের মায়ের কথা শুনে আছে না গগন চাঁদের ছয় পুত্রকে দংশন করে ছুটে চলে যায় মায়ের কাছে আর বলছে মা গো আমরা তোমার কথা মতো চাঁদের ছয় পুত্রকে দংশন করে এসেছি মা আমাদের দংশনে চাঁদের ছয় পুত্রের মৃত্যু হয়ে গেছে তারা আর জীবিত নেই এদিকে চাঁদ সদাগর দেখে যে তাদের ছয় পুত্র আর বেঁচে নেই ছয় পুত্র ওই মনসার নাগের দংশনে আবার মৃত্যুবরণ করেছে তবু তুই আমায় যতই ভয় দেখা আমি কিছুতেই বিশ্বহরির পূজা করব না এই কথা বলেছে চাঁদ সদাগর আর তার পুত্রদের কাছে অঝর নয়নে কাঁদছে তাই রাজার কান্না শুনে আজ মহল থেকে ছুটে আসছে সনকা জননী আর এসে বলতে হয়ে রাজন আমাদের পুত্রদের কি হয়েছে তারা এমন ভাবে মাটিতে লুটিয়ে আছে কেন চাঁদ সদাগর বুঝে শোনো রানী আমাদের পুত্ররা আর বেঁচে নেই মনসার নাগে তাদেরকে দংশন করে মেরে ফেলেছে আমার কাছে বোঝা নেবে বলে তাই তো আমি পুত্রহারা হয়ে অনেক দুঃখ হয়ে পড়েছি তাহলে আমি এখন উপায় কি করি তুমি আমায় বলে দাও সনকা সনকা বলছো গো স্বামী তুমি যদি একটিবারের জন্য মা বিশ্বহরির পূজা করতে তাহলে আমাদের এই ছয় পুত্রদেরকে আজ হারাতে হতো না তাই আজ সনকা জননী তার ছয় পুত্রের কাছে গিয়ে জননে কাঁদতে কাঁদতে আর বলছে তোর একটিবারের জন্য শুধুমাত্র একটিবারের জন্য আমাকে মা বলে ডাক কিন্তু চাঁদের ছয় পুত্র তো আর বেঁচে নেই যে তাদেরকে ডাকলে সাড়া দেবে তাই সনকা জননী আজ কেঁদে কেঁদে কি বলছে তার পুত্রদেরকে ওই একবার মা বলে ওরে মা বলে ওরে ডাকরে বাছা ধন ওই আমি আর কি দে কিতে পাব ও তোদের গৌরবরণ একবার মা বলে ডাকে বাছা ধর আর দে কিতে পাব রে গৌরবরণ
ধরে কাঁদে গো সনকা জননী। একবার মা বলে কানের বাছা আরো ঠিক পাবা কবুলা বলা। কাঁদিয়া কাঁদিয়া বলে গো সনকা জননী। একবার মা বলে কানের বাছা আরো ঠিক পাবো রে কবুলা বলা। এমন সময় আজ সনকা জননী তার পুত্রদের কাছে অজননে কেঁদে কেঁদে আর কি বলছে, কি বলছে? আর কোথায় গেলি ওরে বাছা অভাগী রে ছেড়ে। একবার মা বলে রে বাছা আরো ঠিক পাবা কবুলা বলা। আর আরো কি দেখিতে পাবো সোনারি বরণ। একবার মা বলে রে বাছা আরো দেখিতে পাবা কবুলা বলা। আর কাঁদিতে কাঁদিতে বলে ওরে জাদুমন। একবার মা বলে রে বাছা আরো দেখিতে পাবা কবুলা বলা। বলো ভাই বলো হরি বল। মা বলে রে বাছা আরো দেখিতে পাবা কবুলা বলা। আরে আরো কি দেখিতে পাবো সোনারি বরণ। একবার মা বলে রে বাছা আরো দেখিতে পাবা কবুলা বলা। আর বিনায়ে বিনায়ে বলে সনকা জননী। একবার মা বলে রে বাছা আরো দেখিতে পাবা কবুলা বলা। হরি বলো ভাই বলো হরি বল। মা বলে রে বাছা আরো দেখিতে পাবা কবুলা বলা। আর বিনায়ে বিনায়ে বলে সনকা জননী। একবার মা বলে রে বাছা আরো দেখিতে পাবা কবুলা বলা। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, এই যে আমার পালাও যা ধনন্তরী বধ ও চাঁদের 6 পুত্রের মৃত্যুতে সনকার বিলাপ, এই পালাটি আমি এখানে সমাপ্ত করলাম। নমস্কার নমস্কার নমস্কার।